জয়গুরু। নিরামিষ শেষেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সজনে ডাঁটা দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। কালকে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখন বেটে রেখেছি। এখন সেটা মটর ডালের মধ্যে একটু সামান্য নুন, একটু মিষ্টি, একটু কালো জিরে দিয়ে ছোটো একটু একটু বড় আকারে বড়া করছি। বড়া কম আঁচ দিয়ে সরষের তেলও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। একটু কম আঁচে এই বড়াগুলো করবেন। বড়া দেওয়া হয়ে গেলে আঁচটা একটুখানি বাড়িয়ে দেবেন, গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। এবার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি যাতে ভাজা হয়ে যায়। এরকম বড়া গুনন হবে, দেখতে এরকম বড়া গুনন হবে। বড়া গুনন বেশি বেশি বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব, কড়াই থেকে তুলে নিচ্ছি একটা করে, যাতে একটু তেল না ওঠে। আস্তে আস্তে চেপে চেপে আমি গরম মশলাটা ব্যবহারটা একটু কম করি। একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো এরকম করে আপনারা কাটবেন, একটুখানি নুন দিয়ে দিই যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো এরকম করে কাটবেন, একটু সামান্য একটু ভেজে নেবেন। আলুগুলো একটু সামান্য হলুদ দেবেন। আলুটা আমি এই তরকারিতে গরম মশলা দেবো না, সজনে ডাঁটার আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা না একটু নষ্ট হয়ে যায়, গরম মশলার গন্ধই বেরোয়। আলুটা ভাজা হয়ে গেছে। টমেটো আপনারা মিক্সিতে টমেটোটা পেস্ট করে দিতে পারেন। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এমনি ছোটো ছোটো ফাইন করে কেটে দিলাম, টমেটো দিলাম। টমেটোর পরে একটু জিরের গুঁড়ো দেবো, বেশি মশলা লাগে না, একটু জিরের গুঁড়ো দিলাম।
একটু ধনের গুঁড়ো দিচ্ছি। আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, খাই না। একটু হলুদ দিতে তখন ভুলে গেছি, হলুদ দিয়ে দিলাম। আমার শাশুড়ির বয়স 94 বছর, উনি ঝাল খান না, তো সেই জন্য গোটা শুদ্ধ লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে ঝালের লঙ্কার ভিতর থেকে ঝালগুলো যেন না বেরিয়ে আসে। সেই জন্য গোটা শুদ্ধ লঙ্কা গুঁড়ো দিলাম, উনি খাবেন তো। এই 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 রেসিপিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। খেতে উনি 1964 সাল থেকে নিরামিষ খান। উনি এই রেসিপিটা আমার খুব ভালো লাগে বলেই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে রবিবার বলে আদা খায় না, আমাদের ঠাকুরের নিষেধ আছে, তাই আমরা আদা খাবো না। আদা দিলে খুব একটু ভালোভাবে হতো, আটাটা দিলাম না আজকে রবিবার বলে। এইভাবে আলুগুলো একটু সিদ্ধ হয়ে উঠেছে, দেখুন আলুগুলো কীরকম সিদ্ধ হয়ে উঠেছে। এবার একটুখানি নুন দিচ্ছি, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন, এবার সবজি ডাঁটাগুলো কীরকম করে কেটেছি আপনারা দেখে নিন, এরকম করে আপনারা কাটবেন। সজনে ডাঁটা দিয়ে অনেক রেসিপি হয়, আমার সবথেকে রেসিপির মধ্যে এই রেসিপিটাই আমার সবথেকে বেশি ভালো লাগে আমার এবং আমার ছেলেদের। একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কষানো হয়ে গেছে, কষানো হয়ে এসছে। এইবারে একটু পাশে একটু গরম জল করে নিয়েছি, গরম জল করলে তরকারিটা তাড়াতাড়ি হয় এবং ভালোও লাগে খেতে। আর একটু জল দিয়ে একটু আবার কষাবো। আলুটা কীরকম সিদ্ধ হয়েছে দেখে নিন আপনারা।
আলুটা সিদ্ধ হয়ে এসছে, জল বেশি লাগবে না। যত কষাবেন একটু সামান্য কষানো হয়ে আসলে একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিলে টেস্টটা বেশি ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কষানোটা কীরকম ধরনের হবে। তেল তেল আর মশলা, তেল আর আলাদা বেরিয়ে আসলে তখন বুঝতে পারবেন কষানোটাও হয়ে গেছে। আর একটু কষানোটা বাকি আছে, তারপরে আমি জল দিয়ে দেবো। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসছে। দেখুন এরকম হবে। এরপরে পাশের গ্যাসের পাশে একটু জল বসিয়ে দেবেন। এই জল বসিয়ে জল ফুটছে, এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জলটা বেশি দেবেন, বড়াতেই ঝোলটা টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে। একটু ঢেকে দেব। না ঘি না গরম মশলা কোনো কিছুই দেব না। দিলে সজনে ডাঁটা আর মটর ডালের বড়ার একটা গন্ধ, সেই গন্ধ দুটো নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোনো কিছু গরম মশলা ঘি কিছুই দেব না। এই যে নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আপনারা যদি মিষ্টি না খান তাহলে মিষ্টি দেবেন না। আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসি, আমি আমাদের বাড়ির সবাই। একটু ফুটবে, ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখে মনে হচ্ছে না আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি দেখলেনি তো কোনো কিছু দিইনি। এইবার ঝোলটা হয়ে এসছে। এইবার যেহেতু আমি 94 বছর বয়স, শাশুড়ির ঝাল খায় না, সেই জন্য লঙ্কাগুলো এরকম দেখুন লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি। শাশুড়ির খাবারটা তুলে আমাদের জন্য আমি লঙ্কাগুলো সব গেলে দেবো। দেখুন লঙ্কাগুলো সব, লঙ্কার রসগুলো বেরোয়নি, দেখুন। এবার বড়াগুলো দিয়ে দেবো।
বড়াগুলো দিয়ে সামান্য একটু ফোটাবো, কেন বড়ার ভিতরে ঝোলটা ঢোকার জন্য এটা একটু সামান্য ফুটিয়ে নেব। প্লিজ প্লিজ আপনারা এই রান্নাটা করে খাবেন, করে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আলুগুলো কি ভাঙেনি, কিন্তু গোটা রয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছেন? একটু ওখানে চাপ দিচ্ছি কীরকম গলে যাচ্ছে। শাশুড়ির তরকারি তুলে রাখলাম। লঙ্কা লঙ্কা লঙ্কাগুলো এখন শাশুড়ির তরকারি তুলে রেখেছি। উনি ঝাল খেতে পারেন না, তো সেই জন্য তুলে রেখেছি। এবার লঙ্কাগুলো ঘষে এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখুন বড়াগুলো একটু বড়াগুলো ভাঙিনি, কি সুন্দর ফুলে গেছে, ভিতরেও ঝোল ঢুকে গেছে। এবার লঙ্কাগুলো বড়াগুলো ফুলে কি সুন্দর হয়েছে, একটাও ভাঙিনি। এখন আপনারা করে খেয়ে দেখবেন, আমি তো আমার মতন করলাম, আপনারা করে খেয়ে বলবেন কেমন হয়েছে। জয় গুরু, নমস্কার। আজকে